আজ একাদশীর দিন কী কী ফুল দিয়ে ভগবানকে সেবা দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই তো তুলে নিলাম জবা ফুল, মা কালীকে সেবা দেবে বলে মা কালী জবা ফুল বেশি পছন্দ করেন। এইদিকে দেখুন সাদা নয়নতারা গাছে অনেক সাদা নয়নতারা হয়ে আছে, সেখান থেকে কিন্তু আমি সাদা ফুলও তুলে নিলাম গোবিন্দের সেবা দেবো বলে। গোবিন্দ কিন্তু সাদা ফুলে সাজতে বেশি খুশি হন। এইদিকে দেখুন পার্পেল কালারের যে নয়নতারা গাছটা ছিল সেখান থেকে কিন্তু বেশি তুলে নিই, কারণ মাত্র হাতে গোনা কয়েকটা ফুল হয়েছে, আর সব ফুল যদি তুলে নিতাম তাহলে তো দেখতে বাজে লাগতো। আর এইদিকে দেখো ধুতুরা ফুলের গাছেও কিন্তু আজকে বেশি ফুল ফোটেনি, মাত্র 3টে ফুটেছিল, তার মধ্যে আমি 2টোই তুলেছি। আর এইদিকে দেখো একটা কুড়িও আছে, ওটা কিন্তু পরের দিন ফুটবে। আর এইদিকে দেখো অলকানন্দাগুলোও কিন্তু উঁকি মারছে, মানে ওরাও বলছে হয়তো ওদেরকে ঠাকুরের চরণে সেবা দেওয়ার জন্য। তো চলো ওদেরকেও কিন্তু কয়েকটা তুলে নিই ঠাকুরের চরণে সেবা দেওয়ার জন্য। আর দেখো গাছটা অতটাই বড় হয়ে গিয়েছে যে আমি হাতই পাচ্ছিলাম না, অনেকটাই মানে ডালটা নুঙিয়ে আমাকে তুলতে হলো। আর এইদিকে দেখো এবারে তোমাদেরকে দেখাই আমি কি কি ফুলগুলো মানে কুড়িয়ে আনলাম। এইদিকে দেখো এই যে ফুলটা যখন তুলেছিলাম এটা কিন্তু আমাদের নাকচাপা। এটা নাকচাপাটা যখন তুলেছিলাম তখন কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ নাকচাপা গাছগুলো ভীষণ লম্বা হয়ে গিয়েছিল, সেই কারণে। আর যেহেতু আমি ছাদের মধ্যে একাই ছিলাম তাই আমার ভিডিও করার কেউ ছিল না, সেই কারণে একাকেই সব কিছু করতে হয়েছে, ওই জন্য ওই ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দেখো এবারে ফুলগুলো চুবড়ি ভরে কত সুন্দর দেখতে লাগছে। এবার কিন্তু এগুলো ঠাকুরের চরণে যাওয়ার জন্য একদম রেডি। তো চলো এই ফুলগুলো দিয়েই কিন্তু আজকের আমি আমার ভগবানকে সেবা দিয়েছিলাম একাদশী দিন, আর দেখতে কত সুন্দর লাগছে। যাই হোক, আমার ছাদ বাগানের এই ফুলগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যেও। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।